পিকনিক করব আজকে ডিসাইড করেছি, তাই আমরা যাচ্ছি পিকনিকের বাজার করতে। তো আমরা বাজার, আমাদের পাশে একটা বাজার হচ্ছে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাজার, পিকনিকের বাজার হবে। এই যে আমার মামু ড্রাইভিং করছে, আর সামনে আরেকজন বুলেট নিয়েছে, সবাই একসাথে যাবো। আর এই যে আমাদের লিডার তপন দা, আছে আমাদের সামনে, যে সামনে সুকুমার গুন্ডা সামনে। তো আমরা যাচ্ছি, পিকনিকে। তো বাজারটা হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে বাজারটাও দেখাচ্ছি কী কী বাজার করবো, আর শেষে একটা বেশ মজার কিছু করবো সবাই মিলে। চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার। এই যে আমাদের তপন দা, বলুন কিছু বলুন, আজকে আমরা পিকনিক যাবো, তো যাবো কোথায় আমরা সেটা বলে দেন। আমরা এখন জানি কিনে সিকোয়েব ডাউনলোড করতে হবে অবশ্যই। দেখো আমাদের মধ্যে ভাই কিছু জানতে হলে আপনাদেরকে গানে ডাউনলোড করতে হবে, তবেই জানতে পারবে যে আমরা অবশ্যই কি করব পিকনিকে, ঠিক আছে কি না? তো তো ভিডিওর মধ্যে থাকো তোমরা, আর দেখতে পাবে, শেষ পর্যন্ত থাকো, দেখতে পাবে আমরা কি করি আর কোথায় যাই পিকনিক, ঠিক আছে কি না? স্পটটা দেখাবো, জায়গাটা এই যে আমাদের হাইকোর্ট, এই যে আমাদের আসছে পিছন থেকে। তো এখন বাজার টাজার করি আগে, তারপরেই দেখছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে পৌঁছে যাব। আমরা এই তো যাচ্ছি, বুলেট লাভার, আমাদের বুলেট লাভার। তো খুব তাড়াতাড়ি। আর কিছু সমস্যা হলে বলবে, কারণ আমাদের ফার্স্ট ব্লগ এটা, সেরকম কিছু বলবো না, কারণ প্রথম ব্লগ করছি তো সেরকম কিছু জানি না যে কীভাবে বলতে হয়, তবুও চেষ্টা করছি ভালো করেই করার। চলে আসলাম এখানে, আমাদের কাছেই আছে কালাম বাজার। তো কালামদার দোকানে চলে এসেছি, আমরা পিকনিকের বাজার করব আর দেখিয়ে দেবো। এই যে আমাদের এই দাদার কাছেই আসছি, বাজার করব আজকে, আমাদের পিকনিক হবে। দাদা আমাদেরকে খুব সাহায্য করে পিকনিকের বাজার করতে। তোমরা ভিডিওতে থাকো আর দেখো যে কি বাজার করি। এদেরকে দেখো, আমাদের পিকনিকের বাজার হবে কি, এ তো কানে, ওই যে কানে তুলোগুলো দেয় না, কানে ময়লা বের করার জন্য, ওই সব তুলোগুলো কিনতে লেগেছে। আর আমি এখন কেক খাবো, কেক খেয়ে তোমাদের বলবো কিরকম লাগছে। এই যে কেক খেতে, এই যে এরা বাজার করবে, আমাদের হবে হালকা হালকা বাজার, তো এর 2-3 ঘন্টা লেগে যাবে বাজার করতে। আর আমাদের তো এই যে দাদাকে দেখো, লেবু আছে, টমেটো আছে। আর আজকে আমার বার্থডে আছে, তোমরা আসবো। এই যে কেক নিয়েছি, কেক গরিব মানুষ, টাকা নাই কেক কেনার, ছোট কেক কিনেছি 5 টাকা দাম। তোমরা আসো সবাই করে দিবে। এই যে আমাদের অনুপদা, আমার তো ফার্স্ট ব্লগ, তো অনুপদা অনেকদিন থেকেই ফেসবুকে ভিডিও বানাই, তো যদি হয়তো অনুপদার কাছাকাছি যদি যেতে পারি, তাই চেষ্টা করছি। তো দেখে না, এখন বাজার হবে। আর এই যে আমার মামু, এটা মামুই সব কিছুর দায়িত্বে আছে বাজারে, ঠিক আছে? তাহলে তোমরা থাকো ভিডিওতে। মাংস কাটা হয়ে গেছে, আর মাংস কাটার সময় তো তুলে নিই, কারণ রক্তর ব্যাপার থাকে, ওই জন্য। তো মাংস কেটে আমাদের এই যে বাইকের মধ্যে, আর এই যে সব বাজারের আছে, আর সাথে এই যে আমাদের অনুপদা মাংস নিয়ে, আর মামু। সুকুমার একটু হাই করে দাও। দেখো, অত টাকার মাংস নিল, আর শেষে বলছে 35 টাকার চাল নিতে। এটা একদম লজ্জাজনক ব্যাপার। আমাদের 35 টাকার চাল সুকুমার দাদা একাই খেয়ে নেবে। এই যে টাকা জোগাড় করে, তার জন্য তো বলি সিকো অ্যাপ ডাউনলোড করো, বেরোজগার থাকবে না। এই যে আমাদের একটি লোক বেড়ে গেছে, তাই এসছি আবার কালামদার দোকানে 300 গ্রাম চাল নিতে। পেয়ে গেছি আমরা, এই তো কিছু সামান নিয়ে। তো যাই, বাড়িতে একটু মশলাপাতি সব বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে সব একসাথে বেরিয়ে যাবো পিকনিকের উদ্দেশ্যে। অনেকক্ষণ পর পাওয়া গেল আমাদের অজিতদাকে, ঠিক আছে? তো অজিতদা আমাদের বাজারের সময় থাকলো না, মশলাপাতিটা অজিতদাকেই করতে হবে। তো চলো লালের দোকানে, বাজারগুলো বের করছে একটা দোকানের মধ্যে, যেখানে মশলাপাতি বানানো হবে।
মশলা আমাদের কানাইদা করছে, কানাইদা একটু হাই করে দিবে, মশলা করছে। হ্যাঁ সবশেষে এরা সব গোটা গোটা নিয়েছে, এই যে গোটা গোটা নিয়েছে আর আমাদেরকে অর্ধেক দিল। এটা তো ভালো করলো না। দেখো এইদিকে দেখো, দেখো দেখো দেখো, আর এই যে ইনি রেগে আছে, এনাকে দেওয়া হয়নি ভাগ। এটা এই যে ভেঙে যাচ্ছে, খাবে না বলছে, আপনাকে আর দেওয়াও হবে না। দেখে নিল। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের স্পট, পিকনিক স্পটে। আমাদের বাজার টাজার করতে করতে সবকিছু জোগাড় করতে করতে স্পটের জায়গাতে আমি দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না। এখানে অলরেডি একটা পিকনিক চলছে, এই যে এখানে পিকনিক চলছে অলরেডি। কেটে খাওয়া মানুষ এই যে এখানে আমাদের জিতেন দা, আমাদের পাশের বাড়িরই চলছে জিতেন দার পিকনিক। আর আমাদের এখনো পিকনিকে সবকিছু রেডি হয়ে গেছে। এই যে সবকিছু ময় মশলা আর সবজি, আর এই যে গ্যাস, আমাদের গ্যাস রেডি হচ্ছে। অবশেষে আমাদের রান্না স্টার্ট। এই যে প্রণব দা, কানাই দা আর সুকুমার দা, এই তিনজন মিলে রান্না করবে। না আমি বাসন ধুয়ে চলে এসেছি। ও তাহলে সুকুমার দা রান্না করবে না, ক্যান্সেল। আমাকে বলবে রান্না করতে, আমি বাড়ি চলে যাবো। আমি খাবো না। না না না, বাসন ধোয়ার দায়িত্ব যখন দেওয়া হয়েছে, খাওয়ার পরে বাসনটা ভালো করে ধুয়ে দিবে। না বাসন না, তোর গাঁটটাও ধুয়ে দিব। চলো প্রণব দা, আজকে রান্নাতে আমাদের মেনুতে কি কি থাকবে? মেনুতে থাকছে হচ্ছে টক দই, ওটা দিয়ে মাংস রান্না হবে, আর ফ্রাইড রাইস হবে, সঙ্গে থাকছে গোলাপ জামুন, আর কি যে নিয়ে এসছে ওটা আমি ভুলে গেছি। 50 টাকা তো দিয়েছো, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু রান্নাটা যাতে ভালো করে করো, ঠিক আছে? আমি রান্না করছি না, না তুমি 50 টাকা দিয়েছো তো রান্নাটা ভালো করো। এভাবে করলে হবে না দাদা। রান্না করবে সবাই, নামটা লাগছে আমার, মানে খারাপ হলে আমি আর ভালো হলে ওরা। ভালো হলে তোমাকে ওটাও 50 টাকাটা ফেরত দিয়ে দিব, তুমি শুধু ভালো করে রান্নাটা করো। আর কই এটা আমাদের অজিত দা, যে এখনই বাসন মেজে আসলো, এবার সেফটি আর যাতে হাত না লাগাই। বলুন কোথায় যাবেন এখন আপনারা? আমি চলে যাব ভাবছি বাড়ি। কেন? এখানে আমার কোনো মান সম্মানই নেই। গলা ভিজাতে কেউ দিচ্ছে না এখন। করলে হয় বলো তো? একবারও আমাকে জিজ্ঞেস করে না এখানকার লোকগুলো যে তপন দা তুমি ভালো আছো কি ভালো নেই, একবারও জিজ্ঞেস করে না, জানো? তাহলে করবো আমি এখান থেকে, বলো? ওদেরকে নিয়ে কি বলতে চাও? ওরা হচ্ছে আমার বন্ধুগুলো সব, এমনি ছেলেগুলো সব ভালো, কিন্তু মেয়ের চক্করে পড়ে সব ছেলেগুলো একদম খারাপ হয়ে গেছে। আর আমার সেটিং করে দিচ্ছে না, জানো? তাহলে তুমি এই ফেসবুক ফ্রেন্ডদেরকে কি বলতে চাও? তোমার সেটিং করিয়ে দিবে? হ্যাঁ, আমার বন্ধুগুলোকে বলতে চাই, বন্ধু তোমরা যদি আমার সেটিং করে দাও তো আমাদেরকে 1 মাসের রিচার্জ ফ্রি, 1 মাসের রিচার্জ আমার তরফ থেকে। আর বন্ধু তোমরা যদি নম্বর জোগাড় করে দাও তাহলে 2 মাসের রিচার্জ তোমাদের জন্য দাও অফার। শুনতে বলবা না, জলদি নাম্বার দে যা ইনকার রাখে না তো মৌগি কা ইনকার রাখে। তোমরা তাহলে শুনতেই পেলে, আমার বন্ধুটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। বন্ধুটার বিয়েও দিচ্ছে না বাড়ি থেকে, তাই মনের কথা আজকে ভিডিওর সামনে প্রকাশ করলো। আমি আসল কথা বলতে আমার বন্ধুগুলো সব সেটিং নিয়ে হ্যালো বাবু থানা থেথ এরকম করতে থাকে কিনা, তো আমার দেখে মানে একটু ফাটে। হ্যাঁ, নিজেকে খুব একটা খারাপ লাগে যে ওদের সবার সেটিং আছে প্লাস আমার একটা সেটিং নেই। তো মাঝে মাঝে আমার দুঃখ হয়, কিন্তু আমার মাঝে মাঝে আমি হ্যাপি হই, কারণ আমার লাইফে কেউ নেই, তো আমি সিঙ্গেল আছি, তো খুবই ভালো আছি ওই জন্য। আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে, এই যে আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে। একটু লবণের মিস্টেক ছিল, মশলা কমবে না, ঠিক হয়ে গেছে। এই যে আর এখানে পেস্ট কর, ফ্রাইড রাইস হয়েছে, ফ্রাইড রাইস আর মাংস সঙ্গে স্যালাড, মশলা কমে সব একসাথে জমিয়ে আজকে পিকনিক হবে। দই মিষ্টি আনতে গেছি, আর দই মিষ্টি আমাদের আনতে গেছে, শেষ পাতে দেখাবো যদি বেঁচে থাকে তো। টেস্ট করছি। আর এই যে আমার মামু লবণ টেস্ট করছে এখন। লবণ তো ঠিকই আছে, লাগবে একটু। না 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 ভাতের সঙ্গে লাগবে ভাই, এখন তো কমবে তো, জল পুড়বে তো, এখন পুড়াতে হবে তো, লাগবে না তো। একটু ভিক্কা ভিক্কা লাগছে এখন, কিন্তু এই যে সব তো রাঁধুনি, এখানে সবাই রাঁধুনি। ফাইনালি গাইস আমরা খেতে বসে গেছি।
আমাদের সবকিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে। আমাদের থালায় ফ্রাইড রাইস পড়ে গেছে, এই যে সবাই খেতে বসে গেছে। এই যে আমাদের সুকুমার দা খাওয়াচ্ছে। দাদা একটু হাই করে দিবে। গাইস গাইস লাগবে গাইস লাগবে লাগবে গাইস হুম